আচ্ছা, এখন মোটামুটি আমাদের সফটওয়্যারের বেসিক জিনিসগুলো যেহেতু অনেক কিছু জানলাম, আমাদের কাছে এখন আহ, কাজগুলো একটু তুলনামূলক ইজি হওয়ার কথা। কিন্তু আমাদের সবার মধ্যে একটা ভয় আছে যে আমরা যেহেতু এখনো প্র্যাকটিক্যাল কাজ করিনি, আর এখানে ভিডিও এডিটিং কাজটা তো বুঝতেই পারতেছেন, সে যে শুধু ফুটেজ অ্যাড করে বসায় দিলে বিষয় হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। এখানে আপনার ভিডিওর কথার সাথে সাথে আপনি কি বসাবেন, কি ইফেক্ট দিবেন, এইগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। যেমন আমরা গ্রাফিক্সের পোস্টার ডিজাইন করি, তখন এক ধরনের ফন্ট ব্যবহার করি। কর্পোরেট নর্মাল ফ্লায়ারগুলো ডিজাইনগুলো কমন কিছু ফন্ট ব্যবহার করি। কমন কিছু ডিজাইন ব্যবহার করি। ঠিক এই রকম এখানে যখন কিছু প্রজেক্ট করে ফেলবেন না, তখন আপনার কাছে ভয়টা চলে যাবে। তখন যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। কিছু পোর্টফোলিও আপনি থাকবে, সেটাও করতে পারবেন। তা আমাদের কিছু প্র্যাকটিক্যাল বেসিস, প্রজেক্ট বেসিস কাজ করব। আজকের ইয়েটা হয়ে গেলে মোটামুটি আমাদের অনেকটা অংশই কমপ্লিট হবে, যে আমরা যে কোনো কাজ সহজে শুরুটা করতে পারবো। এরপরে আপনার কি রিসিটি যদি থাকে, কখন কোনটা আপনি শিখতে যাচ্ছেন, কখন কোনটা দরকার, সেই ক্ষেত্রে ওইগুলো তখন ইউটিউবে দেখে দেখে আমরা অনেক কিছু হেল্প নিতে পারবো। তো কালার কারেকশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে কোনো ভিডিও কাজ, বিশেষ করে যদি কোনো ফুটেজ নিয়ে কাজ করেন। এখন আমরা তো এখানে দুই ধরনের কাজ করব। একটা দেখা গেছে আপনার অ্যাডসের কাজ করবেন, আর একটা হলো দেখা গেছে এই অ্যাডসগুলোকে আরেকটু প্রিমিয়াম লুক দেওয়ার জন্য আমরা কালার নিয়েও কাজ করব। তো আমরা এখানে প্রথম যেটা করব, যে কালারের অপশনগুলো কোথায় পাবো, এটা হলো উইন্ডো থেকে লুমেট্রিক কালার। এই লুমেট্রিক কালার মানে এই যে এই পাশে আমাদের কালারের অপশনগুলো আসতেছে। এখানে অনেকগুলো কালার অপশন আছে, দেখেন এখানে বেসিক কালার আছে, তারপরে এখানে ক্রিয়েটিভ আছে, তারপরে এখানে কার্ভস, যেটা আমরা ফটোশপ আর প্রিমিয়াম প্রোর অনেকগুলো মিল। তার মধ্যে এইটা একটা বড় অংশ, যে একই কাছাকাছি অনেকগুলো মিল আছে। কালার হোয়াইল ম্যাচ আছে, তারপরে এখানে কালার আছে ডিনয়েস, ব্লার, রিফাইন্ড, আরেকটা আছে এখানে, এটা একটা অপশন আছে। তো আমাদের কাজগুলো যেহেতু, যখন আপনি কোনো একটা ভিডিওতে কাজ করবেন, একটা ভিডিওর কিন্তু একই সিনারি থাকবে না। দেখা গেছে বিশেষ করে কেউ যদি ব্লগিং ভিডিও বানান, বা বিভিন্ন রকমের ভিডিও তৈরি, যদি একটা মুভির কথা চিন্তা করেন বা একটা নাটকের কথা চিন্তা করেন, দেখা গেছে একই সিন কিন্তু সবগুলো থাকে না। কখনো সকালের সিন থাকে, কখনো সন্ধ্যার সিন থাকে, কখনো রাতের সিন থাকে, কখনো দেখা গেছে ভোর রাতের সিন থাকে। এই যে অনেক ধরনের, বা কখনো বৃষ্টির সিন থাকে, তাহলে প্রত্যেকটা সিনের কিন্তু এনভায়রনমেন্ট এক না। তো এইগুলো কিন্তু এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করা হয় কালার দিয়ে। আমরা যেমন সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করছি, একটা মুভমেন্টে যতগুলো মুভমেন্ট হচ্ছে ততগুলো সাউন্ড দিচ্ছে, তখন এটা একটু রিয়েল মনে হচ্ছে। ঠিক এখানে আপনার ভিডিওটা তো শ্যুট করা হয়, লাইটিং টাইটিং অনেক কিছু থাকে, তারপরে প্রিমিয়াম লুক দিতে গেলে এটা কালার কারেকশন করতে হয়। যেমন আমাদের এখানে ভিডিওটা যেহেতু অনেকগুলো ভিডিও থাকতে পারে, তার তার মানে আমরা ভিডিওর উপর কালারটা নিয়ে কাজ করব না, মানে ভিডিওটার উপরেই ডিরেক্ট কাজ করব না, আমরা লেয়ার নিয়ে কাজ করব। লেয়ার নিয়ে কাজ মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তাহলে আমাদের প্রথমে প্রজেক্ট প্যানেলে এখানে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম, নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, একটা নতুন লেয়ার নিলাম। লেয়ারটা নিয়ে এখানে ছেড়ে দিলাম। খুবই সহজ কাজ কিন্তু ইন্টারেস্টিং। আমি এইদিকে নিলাম, পুরোটাতে পরে দিব, যে এখান থেকে আমরা ইয়ে করি। তাহলে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কালার কারেকশনটা আমরা তিনটা পার্টে করব। আপনারা পরে লিখে নিন বা এখনও লিখতে পারেন। একটা হলো কালার হোয়াইল ম্যাচ করব, আরেকটা হলো বেসিক কালার কারেকশন করব, আরেকটা হলো এখানে ক্রিয়েটিভ কালার করব, আবার এখানে HSL, এটাও আপনি করতে পারেন। বা এই তিনটা মেইন আমরা কাজ করব এখানে। তাহলে এখানে এই ভিডিওটাতে আমার এখানে কালারের ডার্ক পরিমাণ কতটুকু আছে, লাইট পরিমাণ কতটুকু আছে, এই অংশগুলো আমরা যেমন এখানে একটা অডিওতে আমরা ওয়েভটা দেখতে পাচ্ছি, যে ওয়েভটা যেখানে উপরের দিকে বেশি, সেই জায়গায় সাউন্ডটা কম না বেশি, ওই জায়গায় বেশি, তাই না? তাহলে আমাদের ঠিক এখানে আমাদের ভিডিওটাতে কালারগুলো কতটুকু আছে, কোন কালার কত পরিমাণ আছে, এটা দেখার জন্য উইন্ডো, উইন্ডো থেকে লুমেট্রিক স্কোপ, স্কোপ, এখানে এখন রঙিন কালারটা দেখা যাচ্ছে। আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করি, ওয়েভ ফ্রম আরজিবি,
ওয়েব টাইপ, এখানে লুমা, লুমাতে ক্লিক করলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে। এখানে এই যে নিচে যে লাইনটা দেখা যাচ্ছে এটা হলো ডার্কের শেষ স্থান, আর এই উপরে এই যে লাইনটা দেখা যাচ্ছে এই যে 80 বরাবর, এটা হলো হোয়াইটের সর্বোচ্চ স্থান। তাহলে ডার্ক প্রায় শেষের দিকে চলে আসছে, ডার্কের সংখ্যাটা বোঝা যাচ্ছে যে এখানে বেশি হোয়াইটের তুলনায়। এখানে এই জায়গাগুলো বেশি ডার্ক, ওই জায়গাগুলো ডার্ক দেখা যাচ্ছে। তাহলে আমাদের প্রথম অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ হলো আমরা এখানে কালার হোয়াইল ম্যাচ এটা নিয়ে কাজ করব। সেকেন্ডারি কালার নিয়ে আপনি এখানে দেখেন কি কাজ হচ্ছে, এখানে কোনো কিছু আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন না। তাহলে আমাদের প্রথম স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করি। সেটা প্রথম কাজ হলো কালার হোয়াইল ম্যাচ। কালার হোয়াইল ম্যাচের এখানে তিনটা অপশন আছে, একটা হলো শ্যাডো, মিড টোনস, আর একটা হলো হাইলাইটস। শ্যাডোটা হলো আপনি ডার্কটাকে আরো ডার্ক বেশি করতে পারবেন। যেমন নিচের দিকে যদি নিয়ে আসি, দেখেন এই যে লাইন পার হয়ে গেছে ডার্কার, তার মানে এরপরে আর ডার্ক করলে এটা ডার্ক হবে না মনে হয় বেশি একটা। এখানে বাড়ান, কিন্তু বাড়বে, কিন্তু তুলনামূলক ওইভাবে বাড়বে না যেভাবে আমাদের এখানে লাইনটা নিচের দিকে কমালাম। তাহলে সেটা নিচের দিকে গেলে গেলে ভিডিওর আমার ডার্কটা বাড়তেছে, উপরের দিকে গেলে কি হবে, ডার্ক অংশটা কমে আসতেছে। তাহলে যেহেতু এই সিনটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সন্ধ্যার মানে গোধূলি বেলার একটা সিন, তাহলে এটা এই সাইডগুলো আস্তে আস্তে অন্ধকারেই থাকবে, অন্ধকারের দিকেই রাখলাম। উপর থেকে অত অন্ধকার না, আর উপরে যেমন এখানে একটু আলোটা একটু লালচে ভাব থাকবে, ওই লালচে ভাবটা একটু পানিতে যেমন পড়ছে আর একটু বেশি পড়বে। তাহলে সেরকম মানে ডার্ক অংশটা আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। মিড টোন হচ্ছে এই ভিডিওতে হালকা কালার যেগুলো আছে, তুলনামূলক হালকা, যেমন এই লালচে কালারটা এদিকে হালকা একটু লালচে কালার আছে, সাদাটার এদিকে হালকা একটু গ্রে টাইপের আছে। তো এই ধরনের কালারগুলোকে আপনি একটু বাড়াতে চাইলে বাড়াতে পারবেন, আবার কমাতে পারবেন। তাহলে সিনারিটা যেহেতু গোধূলি বেলা, তার মানে একটু লালচে হবে। তাহলে আমরা মিড টোনের এখানে প্রথম কাজ করি, এই প্লাসটাকে একটু লালের দিকে নিয়ে যাই, একটু লালের দিকে দিলাম, আর একটু এখন বাড়ায় দেই, একটু লালচে লালচে একটু লাগতেছে। তাহলে পার্থক্যটা দেখেন, পার্থক্য বোঝা যাচ্ছে। আগে ছিল আগে ছিল এটা, এখন হলো এটা। তাহলে এখানে দেখেন এটা হলো অরিজিনালটা, আর এই যেখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে সেই জায়গাটা আমাদের এই যে কালারফুল হলো, একটু লালচে লালচে একটা ভাব আসছে। তা আমরা চাচ্ছি স্কাইটাকে আর একটু লালচে দিব। তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করলাম, এখানে হাইলাইট, উপরের সাদা অংশটা মানে হাইলাইট করতে হবে আরেকটু। তাহলে আরেকটু এই যে হাইলাইট অংশটা যদি আমরা একটু বাড়ায় দেই, একটু বেশি হাইলাইট মনে হবে, কিন্তু কোন অংশের কালারটা দিব, এটা লালচে কালারটা আমরা একটু বাড়াতে চাচ্ছি, লালচের দিকে একটু টেনে টেনে বাড়ায় দিলাম। তাহলে এই কালার হোয়াইল থেকে আমরা এই তিনটা কালার অ্যাপ্লাই করলাম। এইখানে আমাদের এই লেয়ারের কাজ শেষ। আচ্ছা, তাহলে এই লেয়ারটাতে তাহলে কি পরিবর্তন হয়েছে না কালার কারেকশন করে? দেখেন আগে মনে হচ্ছিল যে ক্যামেরার হয়তো বা ব্রাইটনেস ভালো না, বা আলো ছিল না এই জন্য এমনটা হয়েছে, কিন্তু এখন ওইটাই দেখেন একটু দেখতে ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, এটা উপরে দিলাম। লেয়ারগুলো পরে সাইজ ঠিক করে নিব, এটাও অ্যাডজাস্টমেন্টটা একটু টেনে দিই এই পর্যন্ত। তাহলে এইবার দ্বিতীয় অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমাদের দ্বিতীয়টার কাজ হলো বেসিক কালার কারেকশন বা বেসিক কারেকশন। হ্যাঁ, বেসিক কারেকশনের মধ্যে এখানে এই যে ইনপুট, এখানে লোড আছে, এটার আমরা পরে আসতেছি। এখানে ডিফল্ট কিছু তার কালারের ইয়েগুলো দেওয়া আছে, এটা আমাদের নান থাক। তাহলে এই জায়গায় আমাদের বেসিক কালারের মধ্যে আমরা যে টেম্পারেচার দেখতে পাচ্ছি, যেহেতু এটা গোধূলি বেলা লালচে হবে, এখানে টেম্পারেচার বাম পাশে আছে ব্লু কালার, ডান পাশে একটু
ইয়েলো টাইপের বা ওই লালচে টাইপের কালারটা আমরা এখানে পাবো। তাহলে এটা যদি টেম্পারেচারটা এটা এইদিকে দেই, বেশি দিলে অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে, এদিকে একটু বাড়াই দিলাম। তো কোনো কাজ হইলো কি না এখানে লেয়ারটা অফ অন করলে বোঝা যাবে। এটা অফ করি, একটু চেঞ্জ হয়েছে, লালচেটা আর একটু বাড়ছে। তারপরে এটা কমা বাড়া, এই যে দেখেন আকাশের রঙের কালারটা আপনি এখান থেকে কিছুটা চেঞ্জেস নিয়ে আসতে পারতেছেন। এটাকে জিরোই করে দিই। স্যাচুরেশন, স্যাচুরেশনটা যদি 120 করে দেই, এন্টার, তাহলে লালচেটা আরেকটু বাড়লো। দেখেন যত বেশি দিবেন তত বেশি হবে, কিন্তু বেশি দিলে তো আর রিয়েল ফিলটা পাওয়া যাবে না। 120 করে দিলাম। তারপরে আরো কিছু এখানে আছে, সেগুলো আপনি কারেকশন করতে পারেন। যে টনে গেলে যেমন এক্সপোজার, মানে আপনি কালারের এই যে লাইটনেসটা বাড়তেছে পুরো ভিডিওটার। তো এটা লাইটনেস তো আমার এই মুহূর্তে দরকার নাই, যেহেতু আমরা এটা অন্ধকারে সিন। কন্ট্রাস্ট মানে আরেকটু ভালো লাগবে দেখতে, কন্ট্রাস্ট হবে। এখানে হাইলাইট করলে আপনার ওই যে হাইলাইট মানে যেগুলো কালারগুলো লাইট কালার সেগুলো একটু হাইলাইটেড হবে। সেটাও মানে আগে এগুলো আমরা কাজ করে আসছি, যে এটা ডার্কটাকে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এটা জিরো রাখি। তারপরে এখানে হোয়াইটটাকে বাড়ালে হোয়াইট অংশগুলো যেই জায়গাগুলো আছে লাল, ওই হোয়াইটগুলো আরো বাড়বে। ব্ল্যাকটা করলে ব্ল্যাকের অংশগুলো বাড়বে। নিচে আছে এখানে স্যাচুরেশনটা আমরা দিলাম, স্যাচুরেশনটা দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের দুইটা লেয়ারের কাজ করলাম। দেখেন প্রথমে ছিল এটা অরিজিনাল ভিডিও, একটু এটা দেওয়ার পরে একটু প্রিমিয়াম একটা লুক আসলো। হ্যাঁ, এখানে মোটামুটি একটা আসে, আমাদের মনে হয় কালারগুলো আর একটু চেঞ্জ করতে হবে। তারপরে এই কালারটা অ্যাড হওয়ার পরে দেখেন আর একটু চেঞ্জ চলে আসছে। তাহলে এই হলো দুইটা আমাদের কালারের অপশন আমরা পাইলাম, দুইটা কালার অ্যাড করলাম। এরপরে আমাদের কালার গ্রেডিং করতে হবে। যে আসলে কালার গ্রেডিং করে আপনারা মুভিগুলো যে দেখেন, যে কোনো মুভি দেখেন একটু ডার্ক টাইপের মুভি থাকে, যেগুলো একটু ভৌতিক টাইপের, হ্যাঁ, একটু ডার্ক একটা থিম নিয়ে হয়। কিছু মুভি আছে যেমন একটু ঝাপসা কুয়াশা টাইপের হয়, কিছু মুভি আছে একটু ব্লু টাইপের, মানে বিভিন্ন থিমের উপরে হয়। মানে এটা গ্রেডিং, যে আসলে মুভিটা আপনার কোন কালার গ্রেডিং দিয়ে হবে, কেমন হবে, সিনেমেটিক কালারগুলো আসলে কেমনটা থাকবে পুরো পুরো আপনার ভিডিওটা জুড়ে। তাহলে এটার জন্য আমরা আরেকটা লেয়ার নিয়ে উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, নিয়ে এইবার এই লেয়ারটাকে সিলেক্ট করে কালার গ্রেডিং এর জন্য এখানে আছে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভে গেলে এখানে আপনি দেখেন ফেডেড ফিল্ম, এটা বাড়া কমা করে দেখেন ফিল্ম কোনো কাজ হচ্ছে কি না হচ্ছে। আচ্ছা, ভিডিওটাকে যদি আপনি রঙিন ভিডিওটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইতেন, তাহলে স্যাচুরেশনটা জিরো করে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখন মনে করেন যদি আপনার মনে করেন ওই যে ইয়ে থাকে না, যে আপনি একটা নিজে থেকে একটা ভিডিও বানাইছেন, যে আপনার অতীত আর বর্তমান দেখাইতে যাচ্ছেন। এখন অতীত দেখাতে গেলে আপনাকে এটা তখন কি হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ দেখাতে যাচ্ছেন, তখন এই ধরনের স্যাচুরেশনটা বাদ দিলে রঙিন ভিডিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এবং এই ব্ল্যাক এন্ড হোয়াইটের সাথে যদি আমরা আপনাকে আমি ওই যে আপনাদের সোর্সগুলো দিছিলাম, একটা ভিডিও কাঁপতেছিল উপরে ওভাল করতে হইতো, ওটা দিলে মনে হবে যে না রিয়েল এটা হলো 80 দশকের বা 90 দশকের বা ওই ধরনের ভিডিও। হুম, তাহলে এটাকে 100 ছিল। তাহলে এখানে শার্প শার্প পেন বাড়ালে একটু শার্প হবে ভিডিওটা, এদিকে কমতেছে, এদিকে দিলে একটু শার্পনেস বাড়বে। আর এটা হলো ভাইব্রেন্স, ভাইব্রেন্সটা আপনার তখন কাজ করবে এই ভিডিওটা যদি এখন সকালের সিনারি হতো, সকালে একটু সাদা টাইপের সিনারি থাকবে, হালকা রোদ আসবে, তখন এইদিকে একটু সাদা সাদা ভাব থাকতো। হ্যাঁ, তাহলে ওই ভাইব্রেন্সটা তখন আপনার কাজ করতো। তাহলে স্যাচুরেশন এখানে আমরা অলরেডি একবার বাড়াইছি, এখন আবার বাড়াইতে গেলে এটা স্যাচুরেশন মানে দেখতে খারাপ লাগবে, তাহলে এখানে জিরো রাখ, জিরো তো না 100%। এখানে টিন ব্যালেন্স এটা বাড়া কমা করে দেখেন কোনো পরিবর্তন আসে কিনা। তাহলে আমাদের এই জায়গায় আসলাম কেন, ক্রিয়েটিভে আসলাম মূলত যে আপনার এই ডিজাইনের থিমটা কি হবে। এই যে লুক, এই লুক থেকে এখানে বিভিন্ন থিম আছে। এই সিনে স্পেস, এটা এক ধরনের থিম নিছে, তারপরে এটা দেখেন এক ধরনের থিম, হ্যাঁ, এটা আবার আরেক ধরনের থিম, এটা আরেক ধরনের,
এটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট থিম, এটা কি ফিল্টার টাইপের স্যার? ফিল্টার টাইপের। আপনার এখানে জাস্ট আপনি কোনটা ফিল্টার অ্যাড করতে চাচ্ছেন, এগুলোর উপরে কিছু প্লাগইনস আছে, আমি পরে দিব। তাহলে এই ফিল্টার টাইপের করলেন এগুলো। তাহলে যেহেতু এখানে অপশন চেঞ্জ করা আছে, তার মানে চাইলে আপনি এখানে অ্যাড করতেও পারবেন। এখানে উপরের দিকে ব্রাউজ আছে, আমরা যেমন প্রিসেট অ্যাড করছি, মোগাট অ্যাড করছি, ঠিক আপনি কালার এগুলো যদি নিয়ে আসেন, এটা কালারের এক্সটেনশনগুলো কোথায় জানি দেখলাম, ওই যে বেসিক কালার এখানে, এই যে LUT লোড, ওইটা কালার মানে আপনি যদি গুগলে বা ইউটিউবে সার্চ দেন কালার কারেকশনের জন্য লোড ফাইল খুঁজতেছেন, তাহলে আপনি এই ধরনের ফাইল পাবেন যেগুলো প্রিসেটের মধ্যে অ্যাড করতে হয়। তো এখানে অনেকগুলো ডিফল্ট দেওয়া আছে, অনেকগুলো থিম এখানে ওদের ক্রিয়েট, যেমন এটা একটু বেশি লালচে, এটা একটু বেশি বা আপনার পুরা এটা আমরা তাহলে নান করে দিলাম। বা এমন হতে পারে যে পুরা সিনারিটা আপনি চাচ্ছেন কি মানে একটু ব্লু টাইপের একটা শেড থাকবে। তাহলে আপনাকে ব্লু টাইপের শেড দিয়ে রাখলে, এখানে যদি প্রিসেট পাচ্ছেন তো পাচ্ছেন, নাহলে আপনাকে আবার একটু এখানে কালার ম্যাচ এখান থেকে পাবে, এখান থেকে না, বেসিক কালারে যে একটু ব্লু টাইপের শেড, যে হালকা একটু ব্লু টাইপের বা কোনটা আপনার কাজে দিচ্ছে। তবে এগুলোর জন্য ডিফল্ট ভাবে থিম প্লাগইনস পাওয়া যায়, ওই থিমগুলো অ্যাড করলে হবে। তাহলে দেখেন একটা ভিডিও কালারের উপর কতটা ইম্পর্টেন্ট কাজ করতেছে। দেখেন এদিকে ভিডিওটা ওই অরিজিনাল ভিডিওটায় এখানে দেখতে কেমন লাগতেছে, আবার তাড়াতাড়ি আয়, এটাই যখন দেখেন এখন একটা আছে লেয়ার, একটা কালার কারেকশন, এটা দুইটা হলো, মানে প্রথমটা হোয়াইল ছিল কালার হোয়াইল, এটা হলো বেসিক কালার কারেকশন, এটা ঠিক আছে। হ্যাঁ, উপরে একটা পাখি যাচ্ছে, আমরা যদি একটা পাখির সাউন্ড বসায় দিতে পারতাম, সাউন্ড হয়তো বা আছে, পরে এটা আসে, এটাতে খুব বেশি চেঞ্জেস আসেনি। এখন দেখেন প্রত্যেকটা আমাদের এখানে কাজ করছে কিনা, এটা যদি অফ করি, হালকা চেঞ্জ আছে কিনা বুঝতেছি না আমি, তারপরটা দেখি, এটা চেঞ্জ আছে। হ্যাঁ, এটা চেঞ্জ আছে, আবার এটা চেঞ্জ করলে শুধু ওইটা আবার আরেক ধরনের হবে। তাহলে আমাদের প্রত্যেকটারে এখানে দরকার আছে। তাহলে আমরা ভিডিওগুলো, পুরা ভিডিওটা যদি এটা যদি দেই, তাহলে বড় করে নিলাম। সূর্যের অবস্থান বলতে বুঝতে পারিনি। এখন আপনার এখানে ভিডিওটা কয় সেকেন্ডের আছে সেটা আগে দেখেন, সেটার উপর না বোঝা যাবে যে অবস্থানটা চেঞ্জ হচ্ছে কিনা। আপনার ভিডিওতে আপনার সূর্য খুব বেশি মুভমেন্ট চেঞ্জ হয়নি, আর এটা যদি আস্তে আস্তে ওই যে গাছপালার দিকে চলে যাইতে ভিতরে, তাহলে এইদিকে তখন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো চেঞ্জ করে দিতাম, এটা আস্তে আস্তে ডার্কের দিকে নিয়ে যেতাম। আচ্ছা, এটাই যদি আমাদের এখন বিফোর আফটার আপনাদের করতে বলা হয়, তাহলে আপনাকে অরিজিনাল ভিডিওটা যে আছে সেটাকে আরেকটা উপরে নিতে হবে। এখানে সাউন্ডটা আনলিঙ্ক করে দিই, সাউন্ডটাকে বাদ করে দিই। তাহলে এটা এখন অরিজিনালটা দেখা যাচ্ছে, আর পিছনে আছে কালার কারেকশন করাটা। তাহলে এটা আপনাদের বিফোর আফটার করতে গেলে আপনাকে কি করতে হবে? বিফোর আফটার করতে গেলে এটা আপনি ক্লিপিং মার্কস করে চাইলে একখানে রাখতে পারেন, অথবা ক্রপ করে এক সাইডে বিফোর এক সাইডে আফটার দেখাতে পারেন। তাহলে আমরা যেটা করব, যে এটাকে আমরা একটা ইফেক্ট দেই আগের ভিডিওটাতে, সেটার নাম দেই ক্রপ। ক্রপ, এখানে ইফেক্ট আছে, ক্রপ সেন্টার, মানে এটা ডিফল্ট ইফেক্ট আছে একটা ক্রপের, এই যে ক্রপ, ভিডিও ইফেক্ট ট্রান্সফর্ম ক্রপ, এই ক্রপ ইফেক্টটা নিয়ে আসে আমার অরিজিনাল ভিডিওটাতে ছেড়ে দিলাম। ইফেক্ট কন্ট্রোলে পাবো লেয়ারটা,
এখানে কোথায় যে ক্রপ ক্রপ কোন সাইডে করবেন, লেফট রাইট উপর নিচে সব আছে এখানে। ক্রপ করলেও হতো, বা আমরা চাইলে এটাকে ক্লিপিং মার্কস করে ফেলতে পারতাম। তাহলে এখানে আমি রাইট সাইড থেকে 50% ক্রপ করে ফেলি, শুধু লেফট সাইডে দেখা যাবে, বা একটু বাড়ায় দেই। তাহলে দেখেন আগের ভিডিওটাও রঙিন ছিল, পরের ভিডিওটাও রঙিন, কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা অনেক। দুইটা ভিডিও একসাথে চলতেছে, লেফট সাইডে বিফোর, পরেরটা হলো আফটার। বোঝা গেছে এটা? এটা আরেকবার দেখা যাচ্ছে। জাস্ট একটা ক্রপ ইফেক্ট দিছি। ক্রপ ইফেক্টটা দিলেই অটোমেটিক হয়ে যাচ্ছে। অটোমেটিক হবে না, ইফেক্টের ভ্যালুটা এখানে, মানে রাইট পার্স, এখানে লেখা, এখানে বলে দিছি যে রাইট সাইড থেকে 60% ক্রপ করে ফেলো। এই রাইট সাইডে 60% নাই। যদি লেফট থেকে দেই যে 10% লেফট থেকে থাকবে না, যদি এখানে বলে দিই উপর থেকে 10% থাকবে না, 20% উপর থেকে থাকবে না, এখানে বটম থেকে 20% থাকবে না, মানে এটা কাটে নিচ্ছে, ফটোশপের মতো ক্রপ করে নিচ্ছে। জি স্যার, হুম, বুঝছি। তো এটা ক্রপ হচ্ছে, রিসেট করে দিই আবার সবগুলোই। কারণ ক্রপ না করে যদি আপনি ক্লিপিং মার্কস করতেন, তাহলে এই যে অপাসিটি এখানে রেক্টেঙ্গেল আছে, এই যে রেক্টেঙ্গেল হয়ে গেল। ক্লিপিং মার্কস যে কোন সাইডে আপনি রাখবেন, অরিজিনাল ভিডিওটাতে আমরা ক্লিপিং মার্কস করছি। এটা জাস্ট বোঝার জন্য যে আমার অরিজিনাল ভিডিওটা কি ছিল আর আমরা ইয়ে করে কি করলাম। এই যে মাঝখানে অরিজিনালটা, আর দুই সাইডে দেখেন এটির পার্থক্যটা। এমনও হতো, আবার চাইলে আপনি যেটা এডিট করছেন সেটা এক্সপোর্ট করে নিয়ে এসে তারপরে দুইটা ভিডিও দুইটা শেপের ভিতরে আপনি ক্লিপিং মার্কস করে একসাথে প্লে করতে পারতেন, সেটাও করা যেতে পারত। তো এটা হলো মোটামুটি আমাদের কালার কারেকশনের একটা পার্ট। এখানে যেহেতু রেকর্ড হচ্ছে, আরেকটা অংশ আমি দেখাই। সবুজটা দেখা যাচ্ছে। সবুজটা আমি যেটা দেখাতে যাচ্ছি, এটা সবুজটাতে মানে কাজ হবে না, মানে আপনার তো কালার কারেকশনগুলো এখানে করতে পারবেন। আমি দেখাতে যাচ্ছি মূলত স্পেসিফিক একটা জায়গাকে ফোকাস করানোর জন্য। তাহলে এইগুলো ভিডিও আমরা সাধারণত অনলাইনে যা দেখি ম্যাক্সিমাম তো এডিট করা থাকে। আপনার এই জন্য ভিডিও ডাউনলোড করার সময় লিখতে হবে ফ্রি ভিডিও উইদাউট এডিটিং, তখন হয়তো কিছু র ফুটেজ পাবেন। আর নাহলে নিজে থেকে আপনাকে ভিডিও করতে হবে। সকালে বের হবেন হাঁটতে, তখনকার ভিডিও করবেন, বিকালে বের হবেন তখনকার ভিডিও করবেন, রাস্তাঘাটে শহরের ভিডিও করবেন, নিজের ছাদে উঠে সেটার ভিডিও করে কালার কারেকশন করবেন। নিজে থেকে, নিজের কিউরিসিটি থেকে এগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। অডিওটার দরকার নাই, আনলিঙ্ক করি। তাহলে এটা ভিডিওটা আমার সিকোয়েন্স থেকে ছোট, সিকোয়েন্সটা এখানে, কারণ আমি সিকোয়েন্সটা নিয়েছি 30 ফ্রেম, যার কারণে এটা এখন ছোট মনে হচ্ছে। তাহলে আমাদের এটা করণীয় কি? করণীয় হলো লেয়ারটাকে সিলেক্ট করে, ফুটেজটাকে সিলেক্ট করে এফএক্স এখানে এসে স্কেল করে বাড়ায় নিতে হবে। তো ভিডিওটা প্লে করি। এখানে দেখেন সামনের অংশটা ফোকাস করতেছে, যার কারণে পিছনের অংশটা একটু ব্লার করা আছে। পিছনেরটা কিন্তু আমরা ভালো করে দেখতে পাচ্ছি না, শুধু সামনের অংশটাকে দেখা যাচ্ছে ভালোভাবে। এটা ওই ধরনের ইফেক্ট দেওয়া, যে ব্লার করা আছে। তা আমরা চাচ্ছি যে এই ভিডিওটা যখন চলবে আমরা একটু লাইট ইফেক্ট একটা দিতে যাচ্ছি, একটু লাইট ইফেক্ট থাকবে। লাইট ইফেক্ট থাকবে যেহেতু, তাহলে আমাকে প্রথম কাজ হলো একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে আমাকে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে যে আমি ভিডিওটা লাইটটা কেমন হবে বা ইফেক্টটা কেমন হবে, তাহলে উইন্ডো থেকে ভলিউমেট্রিক কালার আমরা চাচ্ছি যে এখানে যেহেতু ডিরেক্ট দেখাচ্ছে, আমি বেসিক কালার থেকে এই যে একটু লাইট বাড়ায় দিলাম। এদিকে এমন ছিল, এখানে কালার বাড়লো, মানে একটু রিয়েল রিয়েল একটু সিলেক্ট করি, আর একটু রিয়েল ফিলটা আসলো। এখানে এক্সপোজার করলে আরেকটু ব্রাইটনেস বাড়বে, দেখতে আরেকটু ভালো লাগবে। কন্ট্রাস্ট দিলে আরেক, দেখবেন যে কন্ট্রাস্টটা দেওয়া যাবে কিনা। না যাওয়া গেলে দিবেন না, হাইলাইট করলে আর একটু সাদা চেপ এটা হবে। ব্লার করতে গেলে ইফেক্ট দিতে হবে, ইফেক্ট আছে ব্লার ইফেক্ট,
শ্যাডোটা মানে যে শ্যাডো অংশটা লালচে হবে বা ডার্ক কম বেশি হবে। তাহলে এটাতে আমাদের কি কি হলো, অফ করি একটু। আগেরটা এখন মনে হচ্ছে না যে অন্ধকার ছিল, এটা ঠিক আছে। তাহলে এটা এখন কেটে দিই। জাস্ট অপশনটা দেখাচ্ছি, পরে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যে এই মুহূর্তে আমার ভিডিওটা, পুরো ভিডিওটাই জুড়ে এই ইফেক্টটা নিছে। এদিকে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতোই লাগতেছে, যেহেতু এখন চকমকো কালার দেখতেছি। এখন এইটা আমরা চাচ্ছি যে স্পেসিফিক জায়গায় একটা থাকবে। তাহলে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা মার্কস করব। মার্কস করার জন্য অপাসিটি, এখানে যে মার্কস পাওয়া যায়, সার্কেল দিয়ে করবেন বা রেক্টেঙ্গেল বা পেন টুল যেটা দিয়ে করেন, আমি সার্কেল দিয়ে দেখাচ্ছি। তো এটা করার কারণ হলো যে আমি স্পেসিফিক একটা জায়গায় মানুষের ফোকাস নিতে চাচ্ছি, যে এইটুকু জায়গায় মানুষের ফোকাসটা থাকবে। দেখেন এখন কিন্তু সাইডগুলো, এখানে এসে শুধু ওই একটা অংশ কালার দেখাচ্ছে, কিন্তু সাইডগুলো বোঝা যাচ্ছে। এটা জন্য মার্কস এখানে ফেদার দিতে হবে। এই যে প্রথমেই ফেদার আছে, ফেদার টেন আছে, ফেদারটা যদি একটু বাড়ায় দেই, আইডিয়া করে দিব। ফেদারটা বেশি দিলে কি হচ্ছে, এখন কিন্তু আর অতটা বোঝা যাবে না যে শুধু এই টাকা, মানে একটা জায়গায় লাইট করার কারণ কি, যে ফোকাসটা মানুষের সব দিকে এখন থাকবে না, শুধু লাইটিং এর জায়গাটা ফোকাস থাকবে। আবার এমনও হতে পারে যে আপনি পিছনেরটা ফোকাস করতে যাচ্ছেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করলাম, এখানে ইনভার্ট, ইনভার্ট করলে আবার কি হবে দেখেন, এখন বাইরেরটা শুধু ফোকাস হচ্ছে। এদিকে তো এটা ছিল, এখানে এসে দেখেন ওই বাইরেরটা লাইট অংশ, মাঝখানেরটা ডার্ক। এটা ইনভার্টটা তুলে দিলাম। তাহলে এগুলো প্রোডাক্টের